ব্যর্থতা কখন আসে? যখন আপনি চারিদিক থেকে শুধু মনে করবেন অন্ধকার আর অন্ধকার বুঝবেন, তখন বুঝতে পারবেন আপনার জীবনে ব্যর্থতা দ্রুত আসে। আসলে ভালোবাসার মানুষগুলো যখন আপনার সাথে বেইমানি করে বা ভালোবাসার মানুষগুলো যখন আপনার সাথে প্রতারণা করে, তখনই আপনি জীবনে ব্যর্থতা নেমে যাবেন। আপনার আপনজন, যে সবচেয়ে কাছে সেই ব্যক্তি যদি আপনার সাথে বেইমানি করা শুরু করে, তখন আপনি যাবেন কার কাছে? কারণ নিজের আপন আপন কাছের সবচেয়ে যাকে বিশ্বাস করছেন, যাকে সবচেয়ে ভালোবাসছেন, সে ব্যক্তিরা আপনার সাথে বেইমানি করবেন, তখন আপনার তো আর কিছু করার থাকে না। শুধু কষ্ট ছাড়া আর এমন হয় না যে কষ্ট ছাড়া আপনি আর কিছু পাইছেন। এই একাকিত্ব বাঁচার চেষ্টা করেন, আল্লাহ একজন উপরে আছেন, ওনার প্রতি বিশ্বাস স্থাপন করেন। আপনি আমি আবদ্ধ আদনান উনি একটা কথাই বলতে যে দুনিয়া কিচ্ছু না, দুনিয়া কিচ্ছু না, কিছু না। স্বার্থ আছে তো সবাই ভালোবাসবে, স্বার্থ না কে ভালোবাসবে? আপনি দুনিয়াটা হচ্ছে স্বার্থের জন্য। নিজের আপন লোকই যখন স্বার্থের জন্য আঘাত করে, তখন বুঝতে পারবেন যে স্বার্থ কি জিনিস। আপন লোকের কাছে দুনিয়াতে সবচেয়ে কষ্ট পাওয়াটা সবচেয়ে বড় কষ্ট। এই জন্য বাইরের কেউ যদি আপনাকে কষ্ট দেয়, সেটা তো আর আঘাত লাগে না। যদি আপন কেউ আপনাকে কষ্ট দেয়, নিজের কাছে কেউ কষ্ট দেয়, তখন বুঝবেন যে কলিজাটা ফেটে টুকরো টুকরো হয়ে যায়। কলিজাটা ফেটে টুকরো টুকরো হয়ে যায়, মনে হয় যে আমার গায়ের উপরে পাহাড় ভেঙে পড়ছে। আপনি অসুস্থটা কখন হবেন? অসুস্থটা হওয়ার মাধ্যম কি জানেন? সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আপনার আপনজন থেকে কষ্ট পাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। যখন আপনি চারিদিকে ভালোবাসা অবহেল পেয়ে যান, তখন আপনার পরিবার আপনাকে আঘাত দিয়ে দেয়। কোনো কারণে হয়তো আপনি পরিবার থেকে আঘাত পেয়েছেন, যে আঘাতটা যে সারা জীবন আপনার অন্তরে লেগে রয়েছে, বুকের ভিতরে জমা রয়ে গেছে, এখানে আস্তে আস্তে রোগ বাঁধা শুরু করে। আস্তে আস্তে আপনার কিছু ভালো লাগে না, আস্তে আস্তে কষ্টটা আরো বেড়ে যায়। আপনি এতটাই বেশি কষ্ট পাবেন যে পরিবারের কাছে আপনি যতটুকু আঘাত পেয়েছেন তার চেয়ে বেশি কষ্ট নিয়ে আপনাকে বাঁচতে হবে। কারণ ভাই, পরিবারের আঘাতটা সবচেয়ে বড় কষ্টের, এবং এই আত্মীয় স্বজন আঘাতটা সবচেয়ে বড় কষ্টের। আর একবার কাছের কেউ যখন আপনাকে আঘাত করবে, তখন তো মনে করবেন কলেজেটা ফেটে টুকরো টুকরো হয়ে গেছে, এরকম ভাববেন। আমার অন্তরে আজকে আমি একটা কষ্টের খুব নিয়ে বেড়াচ্ছি, কারণ আমি জীবনে ভাবিনি কখন যে আমি এরকম আঘাত সম্মুখীন হব, এরকম আঘাত কষ্ট পাবো আমি। আজকে আমার অন্তরে যে একটা কষ্ট, আমি এটা কারোর সাথে শেয়ার করতে পারছি না। কষ্ট তো দেখা যায় না, কষ্ট অনুভবও করা যায় না। কষ্ট যারটা যে বুঝে, সে কষ্ট নিয়ে অনুশোচনা করতে পারবে। সেজন্য নিজের কষ্টটাকে চাপায় না রেখে আল্লাহর কাছে ফজর নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন কিছুটা হলেও কষ্ট আল্লাহ তাআলা আপনাকে লাঘব করে দেবে। কারণ তিনি বান্দার কষ্ট সহ্য করতে পারেন না। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। দুঃখের পরে স্বস্তি আছে, আল্লাহ তাআলা বলেছেন দুঃখের পরে স্বস্তি আছে। অবশ্যই দুঃখের পরে ভালো কিছু আশা করা যাবে। এজন্য আল্লাহর কাছে চাওয়া এবং তার কাছে পাওয়া।